হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আজকে আমি চলে এসেছি রথযাত্রা রথের মেলায় সামিল হতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সব কিছু দেখাবো আপনাদেরকে। তো আজকে আমি চলে এসেছি পিয়ালি রথযাত্রা উৎসব ও রথের মেলাতে। আমাদের এরিয়ার ভিতরে কিন্তু এখানে সবচেয়ে বড় রথের উৎসব হয়। জয়নগর লোকসভা কেন্দ্রের মাননীয়া শ্রী প্রতিমা মণ্ডলের হাত ধরে রথের শুভ সূচনা হলো ও উদ্বোধন করা হলো। হাজার হাজার মানুষের সমাগম ও হাজার হাজার মানুষ রথের দড়িতে টান দিচ্ছে। তাই রথটা থামাতে চাইলেও কিন্তু থামাতে পারছে না। চাকায় পাল দিয়ে আটকে রাখা সত্ত্বেও কিন্তু রথ চলে যাচ্ছে, কারণ প্রচুর মানুষ এই রথে টান দিচ্ছে। তা দাঁড় করানোর একটাই কারণ হচ্ছে উপরে তারপাত থাকে, সেই কারণেই। একবার দেখুন যে কত হাজার হাজার মানুষ রথযাত্রায় সামিল হয়েছে। এটা দেখলেই মনে হয় যে মানুষের মনে একটু হলে ভগবানের প্রতি ভক্তি আছে। এই রথযাত্রায় একসঙ্গে এত ভক্ত জীবনের প্রথম দেখলাম। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, নিজের চোখেই একবার দেখে নিন যে কত মানুষের ভিড় এখানে। ধীরে ধীরে রথ এগিয়ে চলেছে গন্তব্যস্থলের দিকে। এই রথযাত্রায় সামিল হয়ে এতটা যে ভালো লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। আনন্দে মেতে উঠেছে প্রত্যেকটা মানুষ। অবশেষে আমাদের রথ কিন্তু পৌঁছে গেল গন্তব্যস্থলে। এটা পিয়ালি রাজমাঠ। এখানেই কিন্তু এই মঞ্চ হয়েছে, মেলাও বসেছে। এখানেই রথটা কিন্তু আসবে, এই পর্যন্তই রথটা থাকবে, আর পুরো উল্টো রথ পর্যন্ত কিন্তু এখানেই এটা থাকবে। পিয়ালি রাধাকৃষ্ণ মন্দির থেকে কিন্তু রথটি ছাড়া হয়েছিল, আর বর্তমানে পিয়ালি রাজমাঠে মেলা প্রাঙ্গণে রথটি বর্তমানে এসে পৌঁছালো। এদিকে সন্ধ্যাও কিন্তু হয়ে গেছে, অন্ধকার করে এসেছে। হাজার হাজার মানুষ কিন্তু রথের দড়িটি ধরেছিল, তাই এখন দড়িটি গুটিয়ে নেওয়া হচ্ছে, রথটি সঠিক জায়গায় রাখা হবে তাই। শুধুমাত্র রথযাত্রা নয়, যেখানে রথের মেলাও বসেছে, তাই চলে আসলাম রথের মেলা দেখতেই। ছোটোখাটো উপর থেকে কিন্তু ভালোই একটি মেলার আয়োজন করেছে তারা। ছোট মেলা হলে কি হবে, সব কিছু কিন্তু এই মেলায় দেখা যাবে। যারা যারা রথযাত্রায় আসতে পারেননি তারা একটিবার এসে জগন্নাথ দেবের দর্শন করে যান, ওই সুন্দর মেলাটি একবার এসে দেখে যান। এখন কিন্তু এক সপ্তাহ এখানে মেলা থাকবে, সেই উল্টো রথের পরে পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় হয়ে যাওয়ার কারণে যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মেলা মাঠে প্রচুর কাদা হয়েছিল। তো কাদা উপেক্ষা না করে কিন্তু মেলা মাঠে ভিড় কিন্তু ভালোই হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পেজটিতে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আপলোড করতে থাকবো। মাঠে কিন্তু এত কাদা হওয়ার সত্ত্বেও কিন্তু মানুষ মেলায় ঘুরছে, আনন্দ করছে। তো মেলা মাঠে এত কাদা, আজকে বৃষ্টি হয়েছে বলে এরপরেও কিন্তু এক সপ্তাহ মেলাটা থাকবে। তা তখন কিন্তু আর মাঠে এই কাদাটা থাকবে না, সাধারণ মানুষ ভালোভাবেই মেলায় ঘুরতে পারবে, আনন্দ করতে পারবে। তো আপনি কবে আসছেন জগন্নাথ দেবের দর্শন করতে ও পিয়ালি রথযাত্রা মেলায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না,
তো আজকে এত পর্যন্তই, দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।